এই কোশ্চেনটা যদি আমরা এইভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। তোমরা যারা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স একদম বেসিক থেকে শিখতে চাও, স্পেশালি তোমাদের জন্যই কিন্তু এই চ্যানেলটি। এই চ্যানেলে আমরা প্রতিটি কোশ্চেনের বেসিক পদ্ধতি নিয়ে তো আলোচনা করেই থাকি, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামে খুব কম সময়ের মধ্যে করার জন্য যে সেই কোশ্চেনটা স্মার্ট অ্যাপ্রোচ আমাদের হওয়া দরকার, সেই স্মার্ট অ্যাপ্রোচ নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। এই ক্লাসটি আমাদের ডে 3 ক্লাস, এবং আজকে আমরা এই রকম টাইপের যে কোনো কোশ্চেনের বেসিক পদ্ধতি এবং স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু আমরা ডে 1-এ এই টাইপের কোশ্চেন এবং ডে 2-তে এই টাইপের কোশ্চেন কিন্তু করে নিয়েছি। যদি তোমরা ভিডিওগুলি না দেখে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু সেখানে গিয়ে দেখে নেবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা রয়েছে 999 পূর্ণ 976/999 ইন্টু 999। প্রথমে আমরা এই কোশ্চেনটির বেসিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের যেভাবে ছোটোবেলায় করতাম বা যেভাবে যদি কোনো সঠিক জানা না থাকে যেভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তারপর কিন্তু আমরা উইদিন 2 সেকেন্ডের মধ্যে কীভাবে সঠিকের সাহায্যে করা সম্ভব সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। দেখো, তোমরা এটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা যদি আমি অ্যান্সার করার চেষ্টা করি কিভাবে করব, যেভাবে ছোটোবেলায় আমরা করতাম। প্রথমে আমরা এই 999কে নিচে রাখবো, পরবর্তীতে এই 999 সঙ্গে এই 999কে গুণ করব, তাহলে ওপরে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 999 ইন্টু 999। তারপরে আমাদের এই যে 876 রয়েছে, এই 876টাকে কিন্তু এর সঙ্গে যোগ করে নিতে হবে। এরপরে এই ইন্টু অবস্থায় এই যে 999 রয়েছে, 999 এখানে থেকে যাবে। এই 999 সঙ্গে এই 999 কেটে যাবে। আমরা কিন্তু অলরেডি ডে 2-তে আমরা কিন্তু 999 স্কোয়ার বার করা শর্ট ট্রিক শিখে নিয়েছি। তো সেই শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমরা এখানে লিখে দিচ্ছি, এখান থেকে যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 998,001 999 স্কোয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে আমাদের রয়েছে 876, তাহলে আমরা এরপর 876কে যোগ করে নিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এই যোগটা করে নেওয়ার পর কিন্তু আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 6 আর 1-এ 7, লাস্টে এখানে 7 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, তারপর এই 8 নেমে আসবে, এই 9 এবং এই 9। তো আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে। কিন্তু এই প্রসেসটি করতে আমাদের কিন্তু মিনিমাম 20 সেকেন্ড সময় লেগেই যাবে। কিন্তু এই টাইপের কোশ্চেন যদি আমাদের এক্সামে আসে তাহলে কিন্তু আমাদের 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। সেই জন্য আমাদের অবশ্যই কিন্তু স্মার্ট অ্যাপ্রোচটি জানা দরকার। চলো সেটা নিয়ে তাহলে আমরা এবার আলোচনা করি। তো তোমরা কিন্তু ওই কোশ্চেনটি আরও একবার দেখতে পাচ্ছ। দেখো, এই রকম টাইপের কোশ্চেনগুলো আমি স্মার্ট অ্যাপ্রোচে করার সময় প্রথমে যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে এখানকার নাম্বার অফ 9, এখানকার নাম্বার অফ 9 এবং এখানকার নাম্বার অফ 9 সেম আছে কিনা, 3 জায়গাতেই একই সংখ্যক 9 লেখা আছে কিনা। এবার যদি এখানে 3 জায়গাতে একই সংখ্যক 9 লেখা থাকে তাহলে তো একদমই সহজে আমাদের হয়ে যায়। কিন্তু আমাদের এইখানকার নাম্বার অফ 9 আর এখানকার নাম্বার অফ 9 এই দুটো কিন্তু সেম সব সময়ের জন্য থাকতে হয়। এই জায়গাটার নাম্বার অফ 9টা বেশি থাকতে পারে। আমাদের একটা এক্সাম্পলে, এর পরে একটা এক্সাম্পলে কিন্তু আমরা বেশি দিয়েও করেছি, সেই জন্য ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখো। এবার আমরা সবথেকে প্রথমে কি করব, সবথেকে প্রথমে যেটা করব, এখানে যে আমাদের 999টা রয়েছে এই 999 থেকে আমরা 1 বিয়োগ করে নেব। তাহলে এই 999 থেকে যদি আমরা 1 বিয়োগ করে নিই তাহলে কিন্তু যেটা হয়ে যায় সেটা হচ্ছে 998। এর পরবর্তীতে ওপরে আমাদের যে সংখ্যাটা লেখা আছে, যদি এখানে 3টে 9 থাকে, যদি এখানে 3 অঙ্কেরই সংখ্যা থাকে তাহলে তো খুবই সহজ, যে সংখ্যাটা লেখা আছে তার সঙ্গে 1 যোগ করে তুমি এরপরে লিখে দাও। তাহলে এখানে 876 আছে, এখানে আমি যদি লিখে দিই 877, এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। তার মানে এইরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, এখানকার সংখ্যাটা থেকে 1 বিয়োগ এবং এখানকার ওপরের সংখ্যাটা থেকে 1 যোগ করে লিখে দাও, আমাদের অ্যান্সার কিন্তু রেডি। এই কোশ্চেনটা যদি আমরা এইভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে রয়েছে 99,999, এখানে রয়েছে 9,583, এখানে রয়েছে 9,999 এবং এখানেও রয়েছে 9,999। এই জায়গাতে এবং এই জায়গাতে যে 9-এর সংখ্যাটা এটা কিন্তু সবসময় সেম থাকে, কিন্তু এই জায়গাকার 9 যদি বেশিও থাকে তাহলেও কিন্তু আমরা আগের স্মার্ট প্রসেসটা দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারি। এখানে আমাদের কোথায় চেঞ্জ হবে, দেখো এখানে যেহেতু আমাদের 4টে 9 রয়েছে সেহেতু এই সাইড থেকে আমরা 4 নম্বর 9-এ গিয়ে কিন্তু চেঞ্জ করব। বুঝতে পেরেছো কি বললাম?
তাহলে এখানকার যে অ্যান্সারটা আমাদের হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো লেখার সময় প্রথমে 3টে 9 লিখব, তারপরে 4 নম্বর 9-এর জায়গায় 1 বিয়োগ করে এখানে আমরা 8 লিখব, এবং এই পরের 9টা কিন্তু যেরকম আছে সেরকম কিন্তু অ্যাজ ইট ইজ এখানে 9 লিখে দেবো। এর পরবর্তীতে আমাদের সেম প্রসেস, এখানে ওপরে যে সংখ্যাটা লেখা রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে আমরা কিন্তু 1 যোগ করে লিখে দেবো। তার মানে এখানে 9583 লেখা আছে, আমরা কিন্তু এখানে যেটা লিখে দেবো সেটা হচ্ছে 9584। এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, সাপোজ ধরো আমি একটা নিজে থেকে একটা কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাপোজ ধরো এইরকম টাইপের একটা কোশ্চেন রয়েছে যে এখানে ধরো 9999 রয়েছে, তার সঙ্গে ধরো এইখানে আমাদের 999 রয়েছে, এখানে সাপোজ ধরো 83 রয়েছে, মানে এই জায়গার সংখ্যাটা ওপরের সংখ্যাটা নিচে 3 অঙ্কের, এখানে 3 অঙ্কের সংখ্যা নেই। ওকে, এরপরে আমাদের ধরো এখানে একটা 999 সংখ্যা রয়েছে। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার কি করে করব? আমি যদি একবার ভালো করে দেখি, যেহেতু এখানে আর এখানে 3টে করে 9 রয়েছে, এখানকার কিন্তু 3 নম্বর 9 থেকে কিন্তু 1 কমবে। তাহলে আমাদের এখান থেকে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 9989। ওকে, এবার যেহেতু এখানে 3টে 9 রয়েছে, ওপরে কিন্তু একটা 3 অঙ্কের সংখ্যা থাকা খুব জরুরি। 3 অঙ্কের সংখ্যা না থাকলে আমরা সামনে যতগুলো 0 বসাতে হয় 0 বসিয়ে কিন্তু আমরা 3 অঙ্কের করে নেব। তার পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে এর সঙ্গে 1 যোগ করে দেবো, মানে আমাদের এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 084। তার মানে যদি এখানে 3 অঙ্কের সংখ্যা থাকে তাহলে কিন্তু ওপরেও কিন্তু 3 অঙ্কের সংখ্যা কিন্তু আমার প্রয়োজন। 3 অঙ্কের সংখ্যা না থাকলে সামনে 0 বসেও কিন্তু একটা আমাদের 3 অঙ্কের সংখ্যা করে নিতে হবে। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 999 পূর্ণ 947/999 ইন্টু 999। এই কোশ্চেনটি তোমরা প্রত্যেকে স্মার্ট প্রসেসের সাহায্যে করে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এবং আমি তোমাদের কিন্তু বলছি এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই জন্য পরপর যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি বেনিফিশিয়াল হবে। প্রত্যেকে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ওখানে নোটিফিকেশন যাবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমার ক্লাসটি কেমন লাগলো, এবং অ্যান্সারটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।